السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي إن أنا إلا نذير مبين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদেরকে মুমিন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সারা বিশ্বের রহমত স্বরূপ শান্তির দূত হয়ে প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে, বহু জিনকে সঠিক পথ প্রদর্শন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 13 রবিউল আউয়াল, তবে আমাদের দেশে আজকে 12 রবিউল আউয়ালের ধুমধাম চলছে, কারণ আরব দেশ থেকে একদিন পেছনে আমরা সবসময় থাকি। তো 13 রবিউল আউয়াল, আজকে গত সপ্তাহে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা মোটামুটি হয়েছে। যেসব ভাইরা উপস্থিত ছিলেন নিশ্চয়ই শুনেছেন, এবং আপনাদের জানতে আর বাকি নেই যে মিলাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় শত বছর পর শুরু হয়েছে, এর ইতিহাস, এর শরীয়তের বিধান, সুন্নাত না বিদআত, নেকির কাজ না গুনাহের কাজ, নবীর পথ, সাহাবায়ে কেরামদের পথ, খোলাফায়ে রাশিদিনদের পথ না এটি গুমরাহদের ভ্রান্তদের পথ, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। যদি কোনো ভাই গত সপ্তাহে না এসে থাকেন তাহলে সেই ক্যাসেটটি আছে, 408 নম্বর ক্যাসেট, লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। আজকে নিয়ত ছিল অন্য কোনো বিষয়ের উপর আলোচনার, তবে মাগরিবের একটু আগে এক ভাই এসে দেখা করলেন আর বললেন যে আজকে চ্যানেল আই বহু কথাবার্তা বলছে এই মিলাদ সম্পর্কে, এই সম্পর্কে। জেনে রাখা উচিত আপনাদের যে চ্যানেল আই, এই চ্যানেলের দায়িত্বশীল কর্মকর্তা, বক্তা, ছোট থেকে বড় পর্যন্ত সবাই হচ্ছে মাজার পূজারী, কবর পূজারী, বিদাতি, বেরেলভি, যারা নিজেদেরকে রিজভি বলে থাকে, তারা এরা। এটি সবসময় আপনাদেরকে জেনে থাকতে হবে। ভারতে এই দলটি কবর মাজার পূজা তারও আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু এই দলটি দল হিসাবে প্রকাশ পায় প্রায় 100 বছর আগে আহমদ রেজা খানের মাধ্যমে। আহমদ রেজা খান বেরেলভি, এই আহমদ রেজা খান, তার বাড়ি ছিল উত্তরপ্রদেশের একটি শহর, শহরটির নামই হচ্ছে বেরেলি। এই বেরেলি শহরে, এই জন্য ওই দলটিকে বেরেলভি বলা হয়। আর আহমদ রেজা খান যেহেতু তাদের ইমাম, তাদের ইমামে আজম, বরং তারা আহমদ রেজা খানকে অনুসরণ করে নবী রাসূলের মতো করে। আহমদ রেজা খান তাদের শিরোমণি, আহমদ রেজা খানের কথা তাদের জন্য অকাট্য দলিল। এই হচ্ছে চ্যানেল আয়ের যারা দায়িত্বশীল কর্মকর্তা, বক্তা, তাদের অবস্থা। আহমদ যেহেতু রেজা খান তার নাম ছিল, এই জন্য তারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টি দেশে বিশেষ করে তারা নিজেদেরকে তারা রেজভি বলে, অন্যরা তাদেরকে বেরেলভি বলে। কারণ ভারতে হানাফিদের 2টি ভাগ, বড় ভাগ রয়েছে, একটা হচ্ছে দেওবন্দি, একটা বেরেলভি। তো আহমদ রেজা খানের অনুসারী তারা হচ্ছে বেরেলভি।
যাদের ধর্মই হচ্ছে কবর মাজার পূজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে পরকালের মুক্তি হাসিল করা। বুঝতে পারছেন তো কথা? এখন হাসিল হবে না হবে সেটা আপনারা নিজের বিবেককে বিচার দেন, যে কবর মাজার পূজা করে, কবরে মাজারে সেজদা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে কিনা, পরকালের নাজাত হাসিল হবে কিনা, জান্নাতে যাওয়া যাবে কিনা, জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা, এসব প্রশ্ন আমার একটি কথাই রয়েছে। তাদের আকীদা যে কবর মাজারে সেজদা করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় না, আল্লাহর নৈকট্য লাভ হয় না, আল্লাহর কাছে পৌঁছা যায় না, আল্লাহর সান্নিধ্য হাসিল হয় না, আর আল্লাহর নৈকট্য লাভ না হলে জান্নাত হাসিল করা যায় না, পরকালের মুক্তি হয় না, না দুনিয়ারই সুখ হয়। এই জন্য তারা কবর মাজার পূজায় বিশ্বাসী, কবর মাজারে সেজদা করে বিশ্বাসী, সন্তান সন্ততি ছেলে মেয়ে চাইতে হলে কবর মাজারের কাছে গিয়ে চাই, রোগের আরোগ্যতা চাইতে হলে কবর মাজারের কাছে গিয়ে চাই, চাদর চড়ায় কবরের ওপর, তওয়াফ করে, কবরের সেজদা করে, কবরের খাসে মোরগ জবাই করে গিয়ে কবরে, ওরসের মেলা লাগায় কবরে। এগুলো হচ্ছে তাদের ধর্ম। কবর পাকা করে, কবরকে মসজিদ চাইতেও সুন্দর করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মসজিদ হয়তো ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে আছে, কিন্তু কোন জায়গায় মাজার ভেঙে পড়ার অবস্থায় নেই। মাজার সবসময় সুন্দর, চাকচিক কয়েকবার নতুন, যেহেতু ইনকামের সোর্স, উপার্জন হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই মাজারের মাধ্যমে। আর মসজিদ থেকে কোনো ইনকাম হয় না, হচ্ছে কি মসজিদ থেকে আয় উপার্জন হয় না। মসজিদ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজাল। আল্লাহ বলেন আল্লাহর ঘরে কি হয়, ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা। আল্লাহর ঘর কোনগুলি, মাজার না মসজিদ? মসজিদ। আল্লাহ বলছেন ফি বুয়ুতিন, এই ঘরগুলি, আল্লাহর ঘরগুলি, আযানাল্লাহু আন তুরফা, আল্লাহ আদেশ দান করেছেন যে এগুলিকে কি করতে হবে, সুন্দর করতে হবে, সাজসজ্জিত করতে হবে, এগুলির পেছনে খরচ করতে হবে, এগুলি সুন্দর করে তৈরি করতে, আনতুরফা, এগুলির মান মর্যাদা উন্নত করতে হবে, এগুলিকে সুন্দর করে নির্মাণ করতে হবে, এগুলির খেদমত সেবা করতে হবে। আযানাল্লাহু আনতুরফা, তাহলে মসজিদের সেবা করা আল্লাহর সন্তুষ্টির কাজ, পরকালের মুক্তির কাজ। মহান আল্লাহ এই আয়াতে ইরশাদ করেছেন আনতুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আর এই আল্লাহর ঘরগুলিতে কার নাম স্মরণ করা হবে? আল্লাহর নামের জিকির করা হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, মসজিদে অবস্থান করে ইতিকাফ করার মাধ্যমে ইত্যাদি। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় সেখানে বহু মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। এ হচ্ছে মসজিদ। যে মসজিদ নির্মাণের কথা সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিঃসন্দেহে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ বলা হয়েছে। কার মসজিদ? আল্লাহর মসজিদ। কোন জায়গায় আছে মাজারুল্লাহ? আছে কোরআনে আছে কোন জায়গায় মাজারুল্লাহ? আল্লাহর মাজার, মাকাবেরুল্লাহ, আল্লাহর এই পীরদের কবর কোথায় আছে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে ওই সব লোকেরা, কারা সাজসজ্জিত করে, সুন্দর করে, নির্মাণ করে, তাতে খরচ করে, তাতে ইবাদত বন্দেগী করে। আবাদ করা মানে তৈরি করা থেকে শুরু করে ইবাদত বন্দেগী করা পর্যন্ত। শুধু তৈরি করে রেখে দিলে হবে না, সুন্দর করে। ভালো ভালো মসজিদ, বহু টাকা খরচ করে মসজিদ তৈরি হলো, কিন্তু নামাজ নেই, কিয়ামতের লক্ষণ। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ তো নির্মিত হবে খুব পয়সা খরচ করে, ব্যয়বহুল মসজিদ, কিন্তু খারাবুম মিনাল হুদা, নেকির কাজে, হেদায়েতের কাজে, ভালো কাজে বিরান করে দেওয়া হয় মসজিদকে, অনাবাদ করে দেওয়া হয়। মসজিদে আজান দেওয়ার লোক নেই, জামাতের নামাজ পড়ার লোক নেই, জামাত হলো ফজরের জামাত হয় না। কত মসজিদ রয়েছে মুসলিম দেশে, অমুসলিম দেশগুলির কথা বাদ দিয়ে দেন, যেখানে ফজরের আজানই হয় না, জামাতই হয় না। আল্লাহু আকবার। খারাবুম মিনাল হুদা, কিয়ামতের লক্ষণ। কিয়ামত কাছে আসলে এরকমই হবে, মসজিদ পাকা হবে কিন্তু মসজিদে ইবাদত বন্দেগীর লোক পাওয়া যাবে না, নামাজের সংখ্যা নেই গ্রামে। ওই এক দুটো বুড়া মোল্লা আছে, 2-4 দিনে মরে যাবে, মরো অবস্থা, ওই তারাই নামাজটা পড়ে। নামাজ না পড়লে মসজিদে আজানও হইতো না, নামাজও হইতো না। এ হচ্ছে অধিকাংশ মুসলিম বিশ্বের মসজিদগুলির অবস্থা। আল্লাহ বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে তারাই আবাদ করবে, তৈরি করে, এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে, নামাজের মাধ্যমে, জামাত সহকে নামাজ পড়ার মাধ্যমে মসজিদে এসে। মান আমানা বিল্লাহ, কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহর প্রতি ঈমান যারা রাখে তারাই না মুমিন।
তাহলে মুমিনরা মসজিদ নির্মাণ করে মাজার নির্মাণ করবে না। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে যারা বিশ্বাসী তারা আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ করে, আবাদ করে, ইবাদত বন্দি করে আল্লাহর মসজিদে। বাকি চ্যানেল আয়ের অভিভাবকরা, তার প্রবক্তারা, তার খাদেমরা, তারা কবর পূজারী, কবরের খাদেম, মাজারের খাদেম। সুতরাং ধোঁকা খাবেন না। বড়ই গুমরাহি ছড়াচ্ছে বাংলাদেশের অধিকাংশ প্রচার মাধ্যম। শুনে রাখুন, অধিকাংশ প্রচার মাধ্যম গুমরাহি ছড়াচ্ছে। তাতে সত্য কথা পাবেন না, মিথ্যার ছড়াছড়ি, ইসলামের নামে বাতিলের ছড়াছড়ি, তৌহিদের নামে শিরকের ছড়াছড়ি, সুন্নতের নামে বিদআতের ছড়াছড়ি। অল্প যদি দু চারটি থাকে কথা, তো হক আর বাতিলের পার্থক্য করা মুশকিল, যে কে বা হক বলছে আর কে বা বাতিল বলছে, কে বা সত্য বলছে, কে বা মিথ্যা বলছে, কে বা তৌহিদ সুন্নতের কথা বলছে, কে বা শিরক বিদআতের কথা বলছে। সাধারণ মানুষের জন্য পার্থক্য করা মুশকিল। এইরকমই অবস্থা ইসলামিক লাইব্রেরি বা কিতাবের লাইব্রেরিগুলির অবস্থা, যে কোন কিতাবই বা কিনবো আর কোনটাই বা কিনবো না। যদি ভালো কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের পরামর্শ না নিয়ে লাইব্রেরিতে ঢুকেন তো গুমরাহ হয়ে যাবে। কিনে ফেলবেন মকসুদুল মুমিনিন, কিনবেন আপনার কি বলছে সেই কিতাবগুলি, নিয়ামুল কোরআন, কিনবেন আপনি বেহেশতি জেওয়ার, কিনবেন না। এইসব কিতাবই তো কিতাব, হ্যাঁ, আমাদের দেশের সমাজের ফাজাইলে আমল, এগুলি হচ্ছে কিতাব। যেই কিতাবগুলি পড়ে পড়ে অধিকাংশ মানুষ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে ইরশাদ করছেন, অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবি করে থাকে। আমরা ঈমানের দাবি করি না, করি না? হ্যাঁ, বাংলাদেশে 90% মানুষ ঈমানের দাবি করি, ইসলামের দাবি করি। তো যারা ভারতে মুসলিম রয়েছে, পাকিস্তানে মুসলিম রয়েছে, তারা ঈমানের দাবি করে মুসলিমরা, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ তারা কি মুশরিকুন, তারা অধিকাংশ শিরিক করে থাকে। অধিকাংশ কবর মাজার পূজার মাধ্যমে, পূজার মাধ্যমে আর তাবিজ তোমারের মাধ্যমে শিরিক করে থাকে। ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ শিরিক করে থাকে। শিরক থেকে না বেঁচে থাকলে মুক্তি নেই, কোনো মুক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন, ফরজ করেছেন, এবং জান্নাতকে হারাম করেছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। গত সপ্তাহে যে আলোচনা হয়েছে মিলাদের উপর, তার উপর একটি আলোচনা আর প্রয়োজন আছে, কারণ একটি প্রশ্ন এক ভাই করেছেন। কারণ অনেকে আবেগে প্রশ্ন করেন, মিলাদ করতে নিষেধ করে দিল, মিলাদ করা বিদআত হয়ে গেল। অথচ শুরু থেকে শেষ পর্যন্ত তার ইতিহাস বলা শুরু হলো মিশরে। কাদের অনুসরণে? নবীর সাহাবীর, খ্রিস্টানদের অনুসারে। খ্রিস্টানদের অনুসরণে শুরু হলো মিশরে, কিবতি ইজিপ্টে। তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 350 বছর পরে শুরু করলো কারা? শিয়ারা। তারপরে সুন্নিরা শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পরে এরাকে বিদআতি যারা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দীর্ঘ 500-600 বছর পর্যন্ত এই মিলাদই ছিল না ইসলাম। তারপরেও মিলাদকে ইসলামে প্রমাণ করে এর দ্বারা মুক্তি হাসিল করার আশা, আর এর পেছনে সারা দেশের মানুষকে লাগিয়ে দেওয়া, কোটি কোটি টাকা তাতে ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিছু লোক আছে কঠোর পরিশ্রম করবে, আমেলা তার আমলকারী হবে, নাসিবা এবং অত্যন্ত কষ্ট ক্লেশ করবে, মেহনত করবে, কষ্টের শেষ নেই, সারা দিন ভূতের মতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আরো শুনে রাখুন, এই চ্যানেল আয়ের যারা প্রতিনিধি প্রবক্তা, তাদের কাছে নারায়ে তাকবীর শুধু নারায়ে রিসালাত, একটি নতুন নারার কথা মনে এলো। বেরেলভীদের ধর্মে আছে নারায়ে তাকবীর মানে আল্লাহু আকবারের সাথে নারায়ে রিসালাত, আর বলবে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত বলবে, তারপরে বলবে ইয়া রাসূলুল্লাহ। যেসব এলাকায় কবর পূজা যে আছে, হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন। তো এদের কাছে ইয়া রাসূলুল্লাহর নারা আছে, ধ্বনি আছে। কি বলছিলাম? এতদিন ধরে আমেলাতুন নাসিবা, কষ্ট করবে বলছিলাম, আয়াত বলছিলাম কষ্ট করবে, খুব কষ্ট করবে, কষ্ট করে আমল করবে। অনেকে মারা যাবে। পাকিস্তানের খবর শুনলাম যে কত লোক মিলাদ করতে গিয়ে মারাই গেছে। শুনেছেন? দেখেন কোথায় যাবে আল্লাহ ভালো জানে। তারপরে কোথায় যাবে আল্লাহ কোরআনে বলছেন, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, ওই 400-500 বছর পরের তরিকা দেওয়া হয়, তাসলা নারান হামিয়া। সূরা গাশিয়া পড়ে দেখুন,
আমপারা সূরা অনেকের মুখস্থ আছে। আমল তো করবে, নাসেব আর কঠোর পরিশ্রমও করবে, মেহনতও করবে। আর এই মেহনত যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নয়, মানুষের তৈরি করা তরিকা 200-500 বছর পর শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে তাসলা প্রবেশ করবে নারান আগুনে, হামিয়া উত্তপ্ত আগুনে। আল্লাহু আকবার। জাহান্নাম, যে লক্ষ লক্ষ বছর থেকে জাহান্নাম জ্বলতে আছে জাহান্নামের আগুন, সেই আগুনে প্রবেশ করবে। আর বেআমল তো প্রবেশ করবেই। বেআমল যাদের নামাজ নেই, যাদের রোজা নেই, যাদের যাকাত নেই, যাদের হজ নেই, যাদের আমল নেই, যাদের পাপ রয়েছে, জেনা, ব্যভিচার, মদ ইত্যাদি, জুয়া, তারা তো যাবে, তারা বেআমল। আর আমল করে আল্লাহ বলছেন এই শ্রেণীর কথা। তাহলে জাহান্নামে যাবে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা বেআমল, আমল করে না, মুসলিম নয়, অথবা মুসলিম হয়েছে জাতিতে শুধু জন্মগত মুসলিম, এই ভাগ্য চক্রে মুসলিম হয়ে গেছে, কিন্তু না নামাজ, না রোজা, না দিনের পাবন্দি, হালাল হারামের কোন রকমের পার্থক্য তার জীবনে নাই, অন্যায়ের তফাৎ। ব্যাস জীবনযাপন করতে হবে, টাকা লাগবে, পয়সা লাগবে, যেখান থেকে আসুক না কেন, নামাজ পড়ে কি বা পাওয়া যাচ্ছে, নামাজ পড়ে না, এই অবস্থা। এরা বেআমল তো জাহান্নামে যাবে, এরা জাহান্নামের ইন্ধন, জাহান্নামের ইন্ধন। দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা আমল করলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করলো না, বিদাতি জাহান্নামে। কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। ও কুল্লু দালালাতিন, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। কুল্লু দালালাতিন ফিন্নার। তাহলে জাহান্নামে এই দলটি যাবে। তো গত সপ্তাহে মিলাদের আলোচনা হয়েছে। মিলাদের ক্ষেত্রে একটি কথা আর স্পষ্ট করা প্রয়োজন রয়েছে, তা হচ্ছে আমাদের দেশের মানুষরা মনে করে মিলাদ মানে দুরূদ শরীফ পাঠ করা। মিলাদ মানে কি বুঝে? দুরূদ শরীফ পাঠ করা। আর যখনই কেউ বলবে যে মিলাদ বিদআত, তখন ভেবে নেবে যে তাহলে দুরূদ পাঠ করতে কি করছে? নিষেধ করছে। আর দুরূদ পাঠ করতে নিষেধ করছে, তার মানে এরা হচ্ছে ইসলামের শত্রু, নবীর শত্রু। বুঝতে পেরেছেন কথা? এইরকম গোমরাহি মগজে ঢুকে যাচ্ছে এই একটি ভ্রান্তির কারণে, একটি ভুল ধারণার কারণে, একটি ভাষা না বোঝার কারণে। মিলাদ মানে কিন্তু বুঝিয়েছিলাম, মিলাদ মানে জন্ম সময় পালন, জন্মের সময়। তো মিলাদ মানে জন্ম বার্ষিকী পালন, জন্মের দিন পালন, এই হচ্ছে মিলাদ, তাই না? তাহলে মিলাদ মানে দুরুদ নয়। মিলাদ মানে দুরুদ কি? মিলাদ মানে সালাম কি? না, কখনো না। তাহলে দুরুদ আর সালামের আরবি কি? সালামের আরবি সালাম, এটা তো জানা আছে, তাই না? সালামের আরবি সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, এটা মানুষকে সালাম দিলাম, আমরা একে অপরকে সালাম দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া আল্লাহ কোথায় শিখিয়েছেন বলুন তো দেখি? কে বলতে পারে আল্লাহ কোথায় শিখিয়েছেন? তাশাহুদে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ যেখানে স্পেশালি শিখিয়েছেন যে তুমি বাধ্য করতেই হবে এখানে সালাম নবীকে, না হলে তোমার নামাজ হবে না। এবং সবচাইতে উত্তম অবস্থা মানুষের উত্তম অবস্থা হচ্ছে নামাজের অবস্থা। এটা হচ্ছে দান করার অবস্থা, এটা হচ্ছে রোজার অবস্থা, এটা হচ্ছে আপনার হজ করার অবস্থা, তাই না? এক হচ্ছে মাতা পিতার সেবার অবস্থা। যে কোনো কাজে, ভালো কাজে লেগে রয়েছেন, এটা একটা ভালো অবস্থা। কিন্তু আর একটা হচ্ছে নামাজের অবস্থা। নামাজের অবস্থায় যে মানুষ রয়েছে, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ অবস্থা। এর চাইতে ভালো অবস্থায় মানুষ অবস্থান করতে পারে না। কারণ যদি বলেন কোরআন তেলাওয়াতের অবস্থা সবচেয়ে ভালো অবস্থা, তো নামাজে কোরআন তেলাওয়াত রয়েছে, আছে না? যদি বলেন জিকিরের অবস্থা, তো কোরআন নামাজে জিকির সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, আছে না? যদি বলেন যে দুরুদ সালামের অবস্থা ভালো অবস্থা, নামাজে দুরুদ সালামও রয়েছে। যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, সেজদায় অবনত, সবচাইতে নিকটবর্তী হয় বান্দা আল্লাহর কোন সময়? সেজদায় পড়ে গেলে। এই সেজদা কোথায় রয়েছে? হজে নেই, রোজায় নেই, যাকাতে নেই, মাতা পিতার সেবাই নেই, আছে কোথায়? নামাজে আছে। তার নামাজে সমস্ত ইবাদত মওজুদ রয়েছে। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, নামাজি যখন নামাজ পড়ে, মুসল্লি যখন নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহ, তার রবের সাথে চুপি সুরে কথা বলে। আর অন্য কোনো সময় বলা হয়নি চুপি সুরে কথা। রোজার অবস্থায় চুপি সুরে কথা বলে না, নামাজের অবস্থায় কার সাথে কথা বলে? কারণ রোজার অবস্থায় মানুষের সাথে কথা বলতে পারবেন, বিবি বাচ্চার সাথে কথা বলতে পারবেন, হজের অবস্থায় কথা বলতে পারছেন, এমনকি তওয়াফের অবস্থায় কথা বলতে পারছেন, হ্যাঁ, দান খায়রাতের অবস্থায় কথা বলতে পারছেন। দুনিয়ার সমস্ত নেকির কাজ ধরে নেন, কোরআন তেলাওয়াতের অবস্থায় একটা আয়াত শেষ হয়ে গেল আবার কথা বলতে পারবেন, পারবেন না? পারবেন না? আয়াতটা শেষ করে দিয়ে কথা বলতে পারবেন, কিন্তু নামাজের অবস্থায় পারবেন? কখনো না। তাহলে এর চাইতে ভালো অবস্থা আর মানুষের হতে পারে না। ইউনাজি রাব্বাহ, শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলতে পারে।
হারাম অন্য কারোর সাথে কথা বলা। সেই অবস্থায়, সেই শ্রেষ্ঠ অবস্থায়, সেই সর্বোত্তম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন নামাজের রুকন, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ না করে আত্তাহিয়াতুর মাধ্যমে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম, রহমত, বরকত, তিনটি দোয়া। আসসালামু আলাইকা, সালাম হোক হে নবী আপনার উপর, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আর আল্লাহর পক্ষ থেকে অসংখ্য বরকত বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানতেই পারলাম যে কেমন করে আপনার উপর সালাম পেশ করতে হবে। আল্লাহর আদেশ দুইটি। আল্লাহর আদেশ দুইটি কি আছে নবীর শানে? এক, দুরূদ পেশ করো, সালাত পেশ করো, আর একটি হচ্ছে সালাম পেশ করা। তো সালাম তো শিখে নিলাম, তার মানে আত্তাহিয়াতুর হুকুম আগেই চলে এসেছিল। তা আত্তাহিয়াত যখনই শিখে নিলেন সাহাবারা, তখনই বলে ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, বুঝতে পারলাম যে এইভাবে সালাম আপনার উপর পেশ করতে হবে। তাহলে সালাম কেমন করে পেশ করতে হবে সাহাবারা শিখলেন কি না? কেমন করে? ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা করে, ইয়া রাসূল সালামু আলাইক করে, ইয়া হাবিব সালামু আলাইক, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া নবী সালামু আলাইকা, এই করে না। সাহাবারা বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সালাতের অধ্যায়, নামাজের চ্যাপ্টার পড়ুন, জেনে ফেললাম ইয়া রাসূলুল্লাহ যে কেমন করে সালাম পেশ করতে হয়। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে দ্বিতীয় আদেশ যে আল্লাহ রয়েছে এর বাস্তবায়ন কেমন করে করব, কেমন করে আমরা দুরূদ পেশ করব। তাহলে দুরূদ শব্দটি ফার্সি শব্দ, উর্দু শব্দ। এই শব্দটি বাংলাতেও দুরূদ, উর্দুতেও দুরূদ, ফার্সিতেও দুরূদ। শব্দটি কি তাহলে আরবিতে? সালাহ। সালাহ মানে নামাজও হয়, যে নামাজ একে সালাহ বলে। আর সালাতের আরেকটি অর্থ হচ্ছে দুরূদ। নবী সাল্লাল্লাহু আসসালাতু আলান নবী যখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত, তখন আর নামাজ নাই, নবীর উপর নামাজ নাই, নবীর উপর কি? দুরূদ। তাহলে দুরূদের আরবি হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি সালাত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা কিনা? কাকে সৃষ্টি করেছেন? আমাদেরকে, নবীকে সৃষ্টি করেছেন কিনা? তাহলে নবী আল্লাহর বান্দা নয় কি? আমরা কি বলি না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? তো আল্লাহ রাব্বুল আলামিন সালাত আল্লাহর পক্ষ থেকে, মানে তিনি রহমত বর্ষণ করে থাকেন, আল্লাহ বর্ষণ করে থাকেন। আল্লাহ কারো সামনে দাঁড়িয়ে, যেমন আমাদের দেশে ওই চ্যানেল আয়ের বিদাতিরা বলছে নবীও তো মিলাদ করছে, তাদের ভাষায় বলছি। এই গত বছর এক ভাই বলছে যে এই চ্যানেল আয় বলছে যে আল্লাহ মিলাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন। কেমন বিকৃতি দেখুন, বলছে আল্লাহ তো নবীর মিলাদ করছে আর নবীর ওপর দুরূদ পেশ করছে। তো দুরূদ যিনি পেশ করবেন, যার উপর পেশ করা হচ্ছে, তাহলে তিনি বড় হয়ে যাবেন। তো পেশ করার কথাটি আল্লাহর ক্ষেত্রে বেয়াদবি। সুতরাং এই ক্ষেত্রে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি সালাত কি করেন? নাজিল করেন, বর্ষণ করেন, তার রহমত বর্ষণ করেন। এই একটি অর্থ অধিকাংশ ওলামারা নিয়েছেন যে আল্লাহ কেমন করে সালাত বর্ষণ করেন বা সালাত নাজিল করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, আল্লাহর কথা আগে নিয়ে নেন, তারপরে ফেরেশতাদের কথা, তারপর আমাদের কথা। তিনটি কথা আছে, আল্লাহর সালাত, ফেরেশতাদের সালাত আর আমাদের সালাত। অধিকাংশ আলেমদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের সালাত মানে আল্লাহর রহমত বর্ষণ, স্পেশাল রহমত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কিছু ওলামা যেমন আবুল আলিয়া তাবেঈ তাফসীর করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথাটি উল্লেখ করেছেন, হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে সালাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে যে মালায়েকা মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ রয়েছেন, সম্মানিত ফেরেশতাদের মজলিস রয়েছে, মুবারক মজলিস রয়েছে, সেই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আলোচনা করেন যে আমার প্রিয় নবী, তার এই মর্যাদা, তার এই মান, তার এই খেদমত, তার দিন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এমন কোন দেশ নেই যেখানে তার দিন নেই, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার লোক নেই। দেখো সারা বিশ্বে মসজিদ তৈরি হয়েছে যেখানে আল্লাহর বান্দারা ইবাদত করছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারে, ইত্যাদি ইত্যাদি।
এই একটি অর্থ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সালাতের একটি নতুন অর্থ যা হয়তো শোনেননি আগে, তাবেই এই তাফসীর করেছেন। আর তাবেই যদি কোনো তাফসীর করেন নিশ্চয় সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। আর সাহাবা নিজের পক্ষ থেকে নিশ্চয় তাফসীর করেননি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরকম কোনো জ্ঞান অবশ্যই পেয়েছেন। তাহলে এই তাফসীরটি অত্যন্ত সুন্দর তাফসীর, যে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি সালাতের অর্থ হচ্ছে যে আল্লাহর দরবারে সাত আকাশের ওপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালো আলোচনা, ভালো আলোচনা। সানাউল্লাহ আলা নবীহি, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহ প্রশংসা করেন। আমরা অনেকের প্রশংসা করি, আমরা যদি একে অপরের প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর ফেরেশতারা ও মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন। এর অর্থ কি? এর অর্থ ফেরেশতাদের পক্ষ থেকে সালাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফেরেশতারা কার কাছে দোয়া করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহু আকবার। এই হচ্ছে সালাত, ফেরেশতাদের সালাত। তাহলে ফেরেশতারা নবীর জন্য দোয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, সাল্লু আলাইহি, নবীর প্রতি তোমরা কি করো? সালাত পেশ করো। এখানে বলুন সালাত পেশ করো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা ক্ষুদ্র উম্মত। আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এক ব্যক্তি, যদিও এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি। সুতরাং উম্মতকে আল্লাহ আদেশ করেছেন তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করো? সালাত পেশ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, বুখারীর ওই হাদিসের দিকে আসুন, জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালাম পড়া জেনে নিলাম যে নবীর প্রতি সালাম কেমন করতে হবে, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আপনার উপর সালাত কেমন করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদের এই তরিকা, যেটিকে আমাদের দেশের মানুষরা দুরুদ ইব্রাহিমি বলে জানে, কার শেখানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো। আচ্ছা, এই দুরুদগুলি যে পাঠ করা হয়, আগে ওই কথাটি সেরে নি যে মিলাদ আর দুরুদ। তাহলে মিলাদ মানে কি? মিলাদ মানে জন্ম বার্ষিকী, জন্মদিন, জন্ম তারিখ পালন, জন্মের সময়। তাহলে এই জন্ম বার্ষিকী বা জন্মের দিন পালনকে মিলাদ বলা হয়। আর দুরুদকে কি বলা হয়? সালাত আলান নবী, নবীর প্রতি। নামাজের মাঝে পার্থক্য করার জন্য শুধু সালাত বললে নামাজ, আর সালাত আলান নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি? দুরুদ। দুরুদ শরীফ না করিলে কোন আমলই না পৌঁছাইয়া আকাশ ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। প্রথম কথা, আপনার প্রশ্নে কিছু ভুল আছে। তা হচ্ছে এই যে কোনো আমলের শুরু করার পূর্বে এবং পরে আগেও দুরুদ পড়তে হবে, আবার শেষেও দুরুদ পড়তে হবে, এই রকমের প্রমাণ নেই। যদি থাকতো তাহলে কোনো আমল বলেছেন, নামাজ একটি আমল কিনা, এবং সর্বোত্তম আমল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আছে না? তো নামাজের শুরুতে কোথায় দুরুদ আছে? শেখেন কিছু। যদি মানে প্রত্যেক আমলের শুরুতে দুরুদ হইতে হবে আর শেষে দুরুদ হইতে হবে, আর না হলে আকাশ আর জমিনের মাঝে ঝুলন্ত থেকে যাবে, তাহলে আপনার নামাজ কবুল হচ্ছে না ঝুলন্ত? আপনার প্রশ্নে আপনি আপনার নামাজের বিচার করেন। বুঝতে পারছেন? রোজা আমল, রোজার শুরুতে আর শেষে কোথায় দুরুদ শরীফ আছে দেখেন দিই। হ্যাঁ, জাকাত আমল কিনা, হজ আমল কিনা, হজের শুরুতে আর শেষে কোথায় দুরুদ আছে দেখুন তো দিই। তাহলে আমাদের দেশের লোকেরা মোটা খায় মোটা বুঝে, আর ভ্রান্ত বিশ্বাসী খুব বেশি। যা কিছু চটি বই লেখা থাকে ওই সবই পড়তে থাকে, আর মোটা বইয়ের অবস্থা ওই রকমই। চটি বই আর মোটা বই সবের অবস্থা এরকম, বিনা দলিলে যা লেখা থাকে, কোনো হাওয়ালা নেই। কোন কিতাবে আছে? কিতাবে আছে, বর্ণিত হয়েছে, বাস, এতে বিশ্বাসী। সুতরাং তাহলে এই আকীদা যে কোনো আমলের শুরুতে আর শেষে কি হইতে হবে? দুরুদ হইতে হবে। কথাটি বল না ঠিক? বল না? সবচেয়ে বড় প্রমাণ যে নামাজের শুরুতে দুরুদ নেই। দুরুদ কোথায় আছে? শেষে দুরুদ আছে। আমি পরে বলবো যে দুরুদ হইতে হবে আমলে, কিন্তু শুরুতে আর শেষে না। মানে দুই দিক থেকে বাঁধ দিয়ে ঘেরতে হবে, মাছ ঘেরা করে, বা জাল দিয়ে ঘিরতে হবে, এইরকম না। তবে যদি দোয়া করেন, এখন শুনুন, তবে যদি দোয়া করেন তাহলে আল্লাহ প্রশংসা করবেন। দোয়ার কথা আলাদা। দোয়া করছেন, প্রথম আল্লাহর প্রশংসা করবেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করবেন, আর তারপরে নিজের গরজ আপনি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, কারণ আপনার গরজের ওপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটিকে প্রেফার করলেন, প্রাধান্য দিলেন, তাই না? আল্লাহর প্রশংসা, তারপরে নবীর প্রতি দুরূদ, তার মানে
নবী আল্লাহ তুমি তোমার নবীর ওপর রহমত নাজিল করো, শান্তি বর্ষিত করো। তো নবীর প্রতি দুরুদ আগে পেশ করলেন, নিজের গরজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে দোয়া চাইলেন যে আল্লাহ তুমি রহম করো আমার নবীর ওপর, আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো আমার নবীর ওপর। তারপরে নিজের দোয়া করলেন। তারপরে শেষখানে দোয়ার শেষে আবার আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করুন, দিয়ে দোয়া করুন। এটি ভালো কথা, দোয়ার ক্ষেত্রে বলতে পারেন। বাকি যে কোনো আমলের ক্ষেত্রে যে প্রশ্ন করেছেন যে ভাই, কারণ প্রশ্ন শেষ দিক থেকে বোঝা যায় যে প্রশ্ন একটু গরম হয়ে করেছেন উনি। প্রশ্ন যে গরমে যে মিলাদ করতে নিষেধ করে দিল, তাহলে দুরূদ যে পাঠ করলাম না, তাহলে কি করে আমল কবুল হবে? এমনকি এতে লিখেছে যে তাহলে এই যে বক্তব্য হলো আপনার, এইটাই কেমন করে কবুল হলো? তার প্রশ্ন এটা কিন্তু যে এই যে বক্তব্য হলো আপনার, আর আপনি মিলাদকে আজকে হারাম করে বিদআত করে দিলেন, তাহলে আপনার এই মজলিস নেকির মজলিস কেমন করে কবুল হলো? আমি বলছি সেই ভাইকে এবং আপনাদের সবাইকে বলছি, প্রথম আমার খুতবা শুনেছেন? খুতবা শুনেছেন না শোনেননি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুন্নতি খুতবার শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমা পড়েছি। প্রত্যেক দিন আমি পড়ি এটা। আচ্ছা, আরবি তো পড়া হইলো, তারপরেও আমাদের দেশের লোকদেরকে বোঝানোর জন্য আর বাংলাতে দুটি উদ্দেশ্য। এক হচ্ছে যে নবীর প্রতি দুরূদ পেশ করা, আল্লাহর প্রশংসা করা বড়ই নেকির কাজ, বড়ই ইবাদতের কাজ। উপরন্তু আমাদের বাংলা ভাষীদেরকে আরো বোঝানোর জন্য যে দেখো শুধু আরবিতেই দুরূদ হলো না, যে তুমি বুঝলে না, তুমি তো অন্ধ, বুঝতে পারলে না যে আরবিতে দুরূদ হলো। সেই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর, দুরূদ ও সালাম হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রত্যেকটি বক্তব্যে এই আলোচনা আছে না নেই? আছে। তাহলে তারপরে কি করে বললেন যে আপনার এই আমল কি করে তাহলে কবুল হলো? বুঝতে পেরেছেন? শেষখানে আমরা শেষ করলে বেশিরভাগ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বলি না? তাহলে দেখেন আল্লাহর প্রশংসা হলো, ওয়া সালামুন আলাল মুরসালিন, রাসূলদের প্রতি সালাম হোক, হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, কোরআনের শিক্ষা যে এইভাবে তোমরা সালাম পেশ করো, তারপরে আপনার মনে আর বক্রতা থাকা উচিত না। বুঝেন এখন বক্রতা কেন আসলো? তাহলে এটা বুঝতে হবে। বক্রতা এই জন্য আসলো যে মিলাদ মানে দুরূদ পড়া, বুঝে নিয়েছি। বাংলাদেশের মানুষ যারা মিলাদ করায় অভ্যাস, তো তারা কি করে? মনে করে যে মিলাদ মানে দুরূদ পড়া। মিলাদ মানে দুরূদ পড়া। তাহলে স্পষ্ট বুঝলেন যে মিলাদের শব্দের সাথে দুরূদের দূরেরও সম্পর্ক নেই। দুরূদ হচ্ছে সালাত আলান নবী, সালাম হচ্ছে সালাম আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আচ্ছা, আর একটি বিষয় সংশয় দূর করি, আজকে সংশয় দূর করার জন্যই বসেছি। সেটি হচ্ছে যে মিলাদে তো দুরূদই পাঠ করা হচ্ছে, সালাম পাঠ করা হচ্ছে। দুরূদ সালামের জন্যই তো মিলাদ করা হচ্ছে। মিলাদ অনুষ্ঠান মানে দুরূদ সালাম পাঠ করা। বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন সাহাবায়ে কেরামদেরকে কি দুরূদ সালাম শিখালেন না? হাদিসে একটু আগে বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে সালাত শিখালেন। আর আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু সালাম শিখলাম। তাহলে দুটো শিখে নিলাম। এই যে আত্তাহিয়াতু পড়তে হয় বা এই যে দুরূদে ইব্রাহিমী পড়তে হয়, আর এই দুটি না পড়লে নামাজ হয় না। ওলামাদের নিকটে সহি মত হচ্ছে এটি, মনে রাখবেন যে আত্তাহিয়াত ছাড়া আর দুরূদ ছাড়া কি হয় না? নামাজ হয় না। এই দুটি হচ্ছে 14টি নামাজের রুকুন, পিলার, স্তম্ভের দুইটি। একটি হচ্ছে তাশাহুদ পড়া, আত্তাহিয়াত পড়া, যাতে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আর একটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ পড়া। এই দুইটির কোনো একটি ছুটে গেলে নামাজ হয় না। পক্ষান্তরে যেসব মিলাদি ভাইয়েরা, তাদের মযহাব বর্ণনা করি। মিলাদি ভাইয়েরা আমাদের দেশে অনেক ভাগে বিভক্ত, কিন্তু দুইটি ভাগ করে দিলে করা যেতে পারে। তারা একদল বেরেলভি হানাফি, মানে আহমদ রেজা খানের উম্মত হানাফি, এই চ্যানেল আইওয়ালারা। আর আরেকটি দল হচ্ছে দেওবন্দি হানাফি, মানে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের অনুসারী। দুইটি দল স্বীকার করতে হবে যে হানাফি সমাজ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের দুই ভাগে বিভক্ত। হয় দেওবন্দি তরিকার অনুসারী, আর না হলে আহমদ রেজা খান বেরেলির অনুসারী, বেরেলভি, রিজভি। তারা নিজেদেরকে কেউ রিজভি বলে, কেউ আহলে সুন্নাত বলে, কেউ সুন্নি বলে, আর বেরেলভি তারা। তো বেরেলভি আর দেওবন্দি, আর দুটোই শহর ভারতের, আর দুটোতে এখনো সিংহভাগ হিন্দু বাস করে। ভারত এমন একটি দেশ, যেই দেশ থেকে যত বাতিল ফিরকা বেরিয়েছে, সমস্ত বাতিল ফিরকার শেকড় রয়েছে ভারত। কাদিয়ানি থেকে শুরু করে মুনকেরে হাদিস অস্বীকার করো, শুধু কোরআন পালন করো, ভারত তার ইতিহাস। ভারত যত রকম পাবেন আপনি বাতিল ফিরকা, তার পিছনে শেকড় রয়েছে ভারতে। এই ভারতের ইতিহাস
অখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বর্মা থেকে শুরু করে এই অখণ্ড ভারতের কথা বলছি। তো এই দেওবন্দি বেরেলিদের আকীদা শুনুন দরুদ সালাম সম্পর্কে। তাদের কিতাব পড়েন, হেদায়া থেকে শুরু করে হেদায়া, বেকায়া, কদরি, বেহস্তি জেওয়ার, আরো কি পড়তে চান, ফতো আলমগিরি, যে কোনো কিতাব পড়েন, ফেকার কিতাব, ফতোয়ার কিতাব উঠিয়ে পড়ুন, নামাজের অধ্যায় উঠিয়ে দেখবেন যে আত্তাহিয়াতু আর দুরুদের মর্যাদা তাদের কাছে কতটুকু। এত অল্প মর্যাদা যে নামাজে দুরুদ এবং আত্তাহিয়াতু, দুরুদ পড়া তাদের কাছে সুন্নাত, আর আত্তাহিয়াতু পড়া তাদের কাছে ওয়াজিব, ফরজ নয়। আত্তাহিয়াতু যদি না পড়ে, ইমামও না পড়ে, মুক্তাদিও না পড়ে, তবুও নামাজ হয়ে যাবে। আর যদি ছেড়ে দেয়, সহসিজদা করে, হয়ে গেল। তাহলে ফরজ কতটুকু যার দ্বারা নামাজ হবে, হিদায়া থেকে শুরু করে যে কোনো প্রসিদ্ধ ফিকার কিতাব উঠান, দেওবন্দি আর বেরেলভিদের, তারা লিখেছে মিকদারুত তাশাহুদ, বসতে হবে, আল জুলুস, বসতে হবে, তাশাহুদ পড়ার সময় পরিমাণ, যতক্ষণ আত্তাহিয়াত পড়তে লাগে ততক্ষণ বসলে হবে, আত্তাহিয়াত পড়তে হবে না, শুধু বসে যান। সেজদা থেকে উঠলেন চতুর্থ রাকাতে, বা 2 রাকাত ওয়ালা নামাজ হলে, 3 রাকাত ওয়ালা নামাজ হলে শেষ রাকাতে সেজদা থেকে উঠলেন, ওঠার পরে তাশাহুদ পড়ার সমান সময়ে বসে যান। আর বসে যাওয়ার পরে ডান দিকে বাম দিকে কিছু করেন, একটা কিছু করেন, বা যে কোনো একটা কাজ করে নামাজ থেকে বেরিয়ে যান, নামাজ হয়ে যাবে। সালাম ফিরাও জরুরি নয়। যদি কেউ অস্বীকার করতে চায় নিয়ে আসেন। আর বললাম প্রত্যেকটি ফিকার কিতাব, হানাফি ফিকার কিতাব পাবেন, দেওবন্দিও হানাফি আর বেরেলভি হানাফি, চ্যানেল আয়ও হানাফি আর অন্য চ্যানেল হানাফি। সবাইকে বলছি তাদের কাছে আত্তাহিয়াত পড়াও জরুরি নয়, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদও পড়া জরুরি নয়। ভালো করে শুনেন, এই দুইটি ছাড়াই নামাজ হয়। পক্ষান্তরে সৌদি আরবের সমস্ত উলামায়ে কিরাম এবং আমাদের দেশের কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে হক, উলামায়ে রাব্বানী, তাদের মতে আত্তাহিয়াত না পড়লে নামাজ হবে না, দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না। তাহলে দুরুদের গুরুত্ব কাদের কাছে বেশি, চিন্তা করুন। সৌদি আরবের ওলামাদের কাছে, যাদেরকে আমাদের দেশের বিদাতিরা, ভারতের বিদাতিরা ওয়াহাবি বলে, বেরেলভিদের একটি কথা আছে, কথাটি শোনায়, ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরুদ। তারা বলে যে ওয়াহাবি মারদুদ, বিতাড়িত, তারা না ফাতিহা পড়ে না দুরুদ পড়ে। গত সপ্তাহে খোবারে এক মসজিদে বক্তব্য ছিলাম, বললাম, এই দুটির ব্যাখ্যা করলাম। আর এর আগে মনে হয় এখানে কখনো করেছি, হয়তো আবার স্মরণ করাচ্ছি আপনাদের, যে যাদেরকে ওয়াহাবি বলে তারা, আর বলে তারা ফাতিহা পড়ে না, দুরুদ পড়ে না, তাদের সম্পর্কে শুনুন। তারা বলে যে ফাতিহা না পড়লে নামাজ হয় না, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। আর তারা বলে যে দুরুদ শরীফ না পড়লে নামাজ হয় না, দুরুদ না পড়লে নামাজ হবে না। পক্ষান্তরে বেরেলভি চ্যানেল আইওয়ালা, দেওবন্দি, তাদের মাসলাক হচ্ছে যে ইমাম ফাতিহা পড়বে, সেটিও ওয়াজিব, না পড়লেও চলে, ফরজ নাই। মাসলা ভালো করে শুনেন, ফাতিহা মুক্তাদির জন্য ফাতিহা পড়া নাজায়েজ, নিষিদ্ধ, গুনহার কাজ। হেদায়েত থেকে শুরু করে প্রত্যেকটি বেহেশতে যাওয়ার উঠিয়ে পড়ুন, মকসুদুল মুমিনের উঠিয়ে পড়ুন। নামাজের যে কোনো এই হানাফি মাযহাবের বই পড়ে উঠিয়ে দেখুন যে মুক্তাদি যদি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নেই ইমামের পিছনে, তাহলে সে গুনাহগার। বরং এই ক্ষেত্রে তাদের জাল হাদিস রয়েছে, মান কারা খালফাল ইমামে মুলিয়াফুহু নারা, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখে কিয়ামতে আগুন দেওয়া হবে। নাউযুবিল্লাহ। জাল হাদিস, এই জাল হাদিস সম্পর্কে হানাফিদের বড় বড় দক্ষ ওলামা মুহাদ্দিসিনরা, ইমাম তাহাবির মতো, তার ইমাম জাইলাইর মতো, এরকম বেশ কিছু হানাফি ওলামারা যারা মুহাদ্দিস ছিলেন, তারা বলেছেন যে এই হাদিস মওযু, এই হাদিসের প্রয়োজনই নেই। আমরা বলছি ঠিক আছে মুক্তাদি পড়বে না, কিন্তু এই জাল হাদিস দিয়ে আমরা বলছি, বুঝতে পেরেছেন? তাহলে তাদের নিকট এই জায়গাগুলি জাল হাদিস। তাহলে বুঝতে পারলেন ফাতিহা কে পড়ে না? আরবের ওলামারা পড়ে না, আরবের জনসাধারণ পড়ে না, না যারা নিজেদেরকে হানাফি বলে তারা পড়ে না। দেখুন, ইমাম পড়া তার জন্য ওয়াজিব। যদি আলহামদুলিল্লাহ না পড়ে, ইমাম যদি হানাফি তরিকায় নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ না পড়ে, আর 3টি ছোট ছোট আয়াত পড়ে নেই, আর বড় আয়াত হলে একটি যথেষ্ট, 3টি ছোট্ট আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করলেন, আর শুরু করার পরে আলহামদুলিল্লাহ কিচ্ছু নেই, আউযুবিল্লাহ বিসমিল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল। আর শেষখানে আত্তাহিয়াত পড়েন না, বসে যান একটু, ব্যাস নামাজ হয়ে গেল। এই নামাজ চ্যানেল আইওয়ালাদের নামাজ, বেরেলিদের নামাজ। যারা বলছে এই দুরুদের কথা বলে মিলাদের বিদআত করে থাকে, আর যারা বলে ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরুদ, তাহলে দেখলেন ফাতিহার অবস্থা। তাহলে ফাতিহা তাদের কাছে আননেসেসারি, জরুরি নাই।
পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ আছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। কোন হাদিসটি খুলবেন আপনি? বলুন যে কোন হাদিস খুলবেন? খুলুন সে হাদিসটার আর খুলে দেখুন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আছে কিনা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আবু হুরায়রা ফতোয়া দিচ্ছেন, আবু হুরায়রা সাহাবী যার সবচেয়ে বেশি হাদিস মুখস্থ, 5274 হাদিস বা 374 হাদিস, তিনি বলছেন ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে পড়ে না, ইমামের পিছনে হলেও মনে মনে পড়ে না। তাহলে ফাতিহা কারা পড়ে না, কারা মারদুদ হলো বলুন তো দেখি? যারা বলছে তারাই মারদুদ, তাই না? যারা বলছে তারাই মারদুদ হয়ে গেল। আচ্ছা, দুরুদের কথা তো শুনতে পেলেন, তাদের কাছে দুরুদ জরুরি না, পক্ষান্তরে আমাদের কাছে সৌদি আরবের উলামায়ে কেরামদের কাছে, আরব উলামাদের নিকটে দুরুদ পড়া জরুরি। দুরুদে ছাড়া নামাজই হবে না। দুরুদ হচ্ছে রক্ষণ, আত্মাহাত ছাড়া নামাজ হবে না, যাতে রয়েছে সালাম। তাহলে ভালো করে বুঝতে পারলেন যে কি অবস্থা, কি প্রতারণা হচ্ছে জনসাধারণের সাথে, কি ধোঁকাবাজি হচ্ছে জনসাধারণের সাথে, যে দুরুদের ওসিলা দিয়ে এরা দুরুদ পড়ে না, এরা মিলাদ করে না, দুরুদ পড়ে না, মিলাদ করে না, দুরুদ পড়ে না। আরো শুনুন, একটু কথা আরো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আমাদেরকে দুরুদ পড়া শিখালেন, সালাম শিখালেন। শিখালেন না? শিখালেন না? কোথায় শিখালেন? নামাজের মধ্যে, তাই না? আত্তাহিয়াতু এবং আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলার মাধ্যমে। আচ্ছা, এটি সম্মিলিত পড়া হয় না একা একা পড়া হয়? এখন আপনাদেরকে ফতোয়া জিজ্ঞেস, আপনি একেবারে সাধারণ মানুষ, সাধারণভাবে ফতোয়া দিতে পারবেন। যে আপনাকে জিজ্ঞেস করছি, কেউ যদি সম্মিলিত আত্তাহিয়াতু পড়ে, মসজিদে জামাত হচ্ছে, একটা নতুন মসজিদে গেলেন, আর সেই মসজিদে গিয়ে দেখলেন সম্মিলিত আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর সবাই এই মুক্তাদিরা সবাই একসাথে এক আওয়াজে পড়ছে। আপনি কি মনে করবেন এই নামাজকে? সুন্নতি নামাজ না বিদআতি নামাজ? বিচার করুন, বিবেককে উন্মুক্ত করুন, বিচার করুন। যেখানে নামাজের মধ্যে আল্লাহ সালাম পড়া নবীর ওপরে শিখালেন, কোন মসজিদে গিয়ে যদি দেখুন, দেশে হোক আর এখানে হোক, কোন জায়গায় যদি আপনি দেখেন যে সম্মিলিত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়ছে, তো বলবেন বিদআতি, এদের পিছনে নামাজ পড়া যাবে না। ফতোয়া দিয়ে দিবেন আপনি, একজন সাধারণ মানুষ। দিতে পারবেন না? পারবেন না, যেহেতু বুঝতে পারছেন যে এই জীবনে দেখিনি, এটা নতুন, নতুন মানে বিদআত আপনার নিকটে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি সম্মিলিত পড়ে, ইমাম সাহেব পড়ছে উচ্চ স্বরে, মনে মনে পড়তে হবে। কি সুন্নাত? কি মনে মনে না উচ্চ স্বরে? মনে মনে পড়তে হবে। একা একা না সম্মিলিত? একা একা। যদি কোনো মসজিদে এরকম দৃশ্য দেখেন যে লোকেরা নামাজ পড়ছে আর বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আর পেছন থেকে সবাই হই 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 করে একসাথে পড়ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করার মতো বা জিকির করার মতো, সম্মিলিত আমাদের জিকিরের মতো, তাহলে কি বলবেন? সুন্নাত বলবেন না বিদআত? বিদআত। তাহলে বুঝতে পেরেছেন, আল্লাহ যেখানে শিখালেন, যেখানে রাসূল শিখালেন, সেখানে সম্মিলিত দুরুদ সালাম নেই। তাহলে আপনার জলসাতে, ওয়াজ মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা কোত্থেকে আসলো? কোথা থেকে আসলো? এই গানের সুর কোত্থেকে আসলো? আর সম্মিলিত এই দুরুদ সালাম পড়া কোত্থেকে আসলো? আসলে কোরআন হাদিসে আছে। যেখানে আল্লাহ দুরুদ সালাম পেশ করতে শেখালেন, সেখানে সম্মিলিত শিখালেন না, সেখানে সুর করে শিখালেন না, সেখানে মনে মনে পড়ো। আর সেটি হচ্ছে সর্বোত্তম অবস্থা। আগে বলেছেন নামাজের অবস্থা সর্বোত্তম অবস্থা। তাহলে কোথায় রয়েছেন? ধোঁকা খাবেন না। দরুদ ও সালামের বড় ফজিলত রয়েছে। দরুদ ও সালাম যারা না পাঠ করে তারা কি, হ্যাঁ জানেন কেউ? যে দরুদ সালাম পড়েন না তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বখিল বলেছেন, কৃপণ বলেছেন। আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ, বখিল, যার সামনে আমার আলোচনা হলে আমার উপর সালাত সালাম পেশ করে না, দরুদ পেশ করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নাম আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মজার কথা শুনিয়ে দিই, কারণ একটু মজার কথা না শোনালে হাকিকাত স্পষ্ট হবে না, আসল মর্ম পর্যন্ত পৌঁছিতে পারবেন না। যারা বলে ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, আর যারা মিলাদ করে এই বলে যে আমরা দুরুদ পাঠ করার জন্য, দুরুদ সালামের জন্য মিলাদ করছি, তাদের কথা শুনেন। তাদের মতে জীবনে একবার দুরুদ পড়া ফরজ, জীবনে একবার দুরুদ পড়া ফরজ। উঠান ফাজাইল আমল, শেখ জাকারিয়া সাহেবের, ইলিয়াস সাহেবের ভক্ত যিনি শেখুল হাদিস, আর কিতাব উঠিয়ে দেখুন, তিনি হানাফি জগতের শিরোমণি, এতে কোনো দ্বিমত নেই। হানাফি জগতের উপমহাদেশের অদ্বিতীয় শেখুল হাদিস তার মত, তিনি লিখছেন ফাজাইলে দুরুদ,
ফাজাইলে দুরুদকে বাংলায় আলাদা করে ছাপিয়েছে, আমার কাছে আছে ওই কপি, বাংলাদেশ থেকে স্পেশালি আনিয়েছি, কারণ ওতে অনেক শিরক আছে, সেই জন্য ওটা প্রমাণের জন্য নিয়ে আসিয়েছি বাংলাদেশ। তো এই ফাজাইলে দুরুদে তিনি লিখছেন যে জীবনে একবার দুরুদ পেশ করে দিলে ফরজ আদায় হয়ে যাবে। তার মানে জীবনে কোনোদিন ওই 10 বছর বয়সে, 12 বছর বয়সে, 14 বছর বয়সে, সাবালক হওয়ার পরেই ধরে নেন যে সাবালক হওয়ার আগে হয়তো আপনি শরীয়তের আপনার উপর দায়িত্ব আসে না, কোন এক সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে নিয়েছেন, ফরজ আদায় হয়ে গেছে। বাকি সারা জীবনে যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসবে ফরজ নেই। তাহলে দুরুদ কারা বেশি পড়ে চিন্তা করতে পারলেন এখন, যাদের কাছে জীবনে একবার ফরজ। আর আমরা ঈমান রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে দুরুদ পড়তে হবে। তবে ওলামারা বলেছেন এক মজলিসে বারবার যদি কেউ নাও পড়ে, একবার পড়ে, তো কোন রকম সে গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। এক মজলিস, আজকের মজলিসে একবার পড়েছেন আপনি ইনশাআল্লাহ গুনাহ থেকে এবং বেবরকতি থেকে মুক্ত পেয়ে যাবেন। বরকত ইনশাআল্লাহ চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ওই হাদিসটি শোনাই, যেহেতু প্রশ্ন করা হয়েছে যে শুরুতে আর শেষে দুরুদ পড়তে হবে। শুরুতে শেষে দুরুদের কথা কোথাও নেই। আছে কি, যে কোনো মজলিস যদি হয় আর সেখানে আল্লাহর প্রশংসা না করা হয়, ওয়ালাম ইউসাল্লি আলা নবিয়িহিম, তাদের নবীর উপর যদি সালাত না পেশ করা, দুরুদ না পেশ করা হয়, ইল্লা কানা আলাইহিম তিরাতুন ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন বড় আক্ষেপ করতে হবে তাদেরকে। আর সেই মজলিস তাদের জন্য বরকতের কারণ হবে না, বরকতময় মজলিস হবে না। বুঝতে পারলেন? যে কোনো মজলিসে যদি আল্লাহর প্রশংসা না করা হয়, নবীর প্রতি দুরুদ পেশ না করা হয়, কিয়ামতের দিন আক্ষেপ করতে হবে, বহু নেকি থেকে মাহরুম। যখন আমল নামা যখন কম হয়ে যাবে আর নেক আমল যখন অল্প হয়ে যাবে, তখন পর আফসোস করতে হবে যে হায় কত মজলিসে বসেছিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছিল, সালাতু সালাম পেশ করিনি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, সেজন্য আফসোস করতে হবে, আর মজলিসে বরকত হবে না। তাহলে বোঝা গেল যে প্রথম আর শেষে নয়, বরং সেই মজলিসে দুরুদ হইতে হবে। এই মজলিস দিনের মজলিস হোক আর দুনিয়ার মজলিস হোক, এমনি বসেছেন আপনারা কোনো মিটিং করার জন্য, আজকাল দুনিয়ার রাজনৈতিক মিটিং হচ্ছে, সামাজিক মিটিং হচ্ছে, পারিবারিক মিটিং হচ্ছে, অর্থনৈতিক মিটিং হচ্ছে, আর অনেক সমিতি হচ্ছে, হচ্ছে এলাকা অঞ্চল ভিত্তিক এখানে অনেক সমিতি আছে না, অমুক ডিস্ট্রিক্টের সমিতি, অমুক ডিস্ট্রিক্টের সমিতি, অমুক ডিস্ট্রিক্টের সমিতি আছে। কত মজলিসে বসছেন, আল্লাহ রসুলের নাম আছে না, আল্লাহর নাম না রসুলের নাম, আর না দরুদ না সালাম না আল্লাহর প্রশংসা, কিছু আসে না। এই মজলিসগুলি আপনাদের অর্থনৈতিক মজলিস, টাকা পয়সার আলোচনা, আমরা ব্যবসা করবো, শেয়ার করবো, এই করবো সেই করবো, বরকতময় হবে না, ভালো করে জানেন। শুধু এই দিনের কথা আলোচনা, মিলাদের নাম দিয়ে মজলিস করে শুধু দুরুদ পড়তে থাকবেন আর বিদাতি তরিকায় সম্মিলিত না, মোটেই না। যে কোনো মজলিসে আল্লাহর প্রশংসা হইতে হবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালাম হইতে হবে। শুরু করার সময় করেন, মধ্যখানে করেন, শেষখানে করেন, কিন্তু সাধারণত শুরু করার সময় আল্লাহর প্রশংসা করতে হয়, আল্লাহর প্রশংসার পরে দুরুদ। বাকি যে কোনো আমলে নয়। নামাজে দেখুন, নামাজে প্রথমখানে দরুদ শেখানো হয়নি, শেষখানে দরুদ এবং সালাম শেখানো হয়েছে। তো আমাদের এই ভাই এই মিলাদের গত সপ্তাহে বক্তব্য শোনার পরে এই দুরুদ নিয়ে খুব আবেগের সাথে উনি প্রশ্ন করেছেন। তাহলে হুজুরের প্রতি দুরুদ পড়ার আদেশ আমাদের এই মজলিসের যিনি আলোচনা করেন ও যিনারা আলোচনা শোনেন সকলের জন্য কিনা? বুঝতে পারছেন কথা? মানে এই যে আলোচনা হলো, আপনারা শুনলেন আর আমি করলাম, তো এই মজলিসে দুরুদ করতে হবে কিনা? কতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে, আর সাথে সাথে মুহাদ্দিসিনে কেরামদের তরিকা হচ্ছে আল্লাহ রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে সালাত এবং সালাম। আর আপনার সেই বিদাতি সালাত সালাম রিজেক্টেড হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদেশ অনুযায়ী না, আমার তরিকা মোতাবেক না। আগে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্মিলিত দুরূদ পড়া কি, সম্মিলিত সালাম পেশ করা কি? যদি হতো তাহলে নামাজ আল্লাহ ওইভাবে শিখাতেন না, নামাজে ওইভাবে শেখাননি। তাহলে নবীর তরিকায় যদি দুরূদ সালাম পেশ করা না হয় তো ফাহুয়া কি হবে? রাদ্দুন, সেটি মারদুদ, তার মুখে ছুঁড়ে মারা হবে। ফেরেশতারা এই আমল নেকির আমল বলে নোট করবেন না, বিদআত, এই একটি বিদআত হলো, এই বিদআত হলো, এই বিদআত হলো, বিদআতি আমল বলে নোট করবেন। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নারে চলে যেতে হবে। সুতরাং সাবধান। আর মিলাদকে দুরূদ সালামের সাথে একাকার করে দেবেন না। মিলাদের সাথে দুরূদ সালামের কোনো সম্পর্ক নেই। দরুদ ও সালাম আপন জায়গায় ইবাদত। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার আল্লাহ রাসূলের প্রতি
দুরুদ পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেই হোক আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই হোক, যদি একবার দুরুদ পেশ করে তাহলে কি পাবে? সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তাহলে আল্লাহর রহমত বর্ষণ করবে ওই সব লোকের ওপর। কতবার করে? 10 বার করে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনি কি চিন্তা করতেন কতবার নবীর নাম এসেছে? গণনাই নেই। আল্লাহুম্মা লাকাল হামদ। যারা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ রসুলের নাম। এই জন্য ওলামারা বলেছেন সবচাইতে বেশি দুরুদ পেশ করেছেন মুহাদ্দিসিনে কেরাম। কারণ প্রত্যেকটি হাদিসের সাথে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুকাহারা তো করেননি, ফিকহের কিতাব লিখেছেন, মাসলা লিখে যাচ্ছেন। হাদিস তারা অনেক সময় নিয়ে আসেন না, এমনিতে নিজের পক্ষ থেকে মাসলা লিখে যাচ্ছেন। হয়তো হাদিসের আলোকে লিখছেন, অনেকগুলি হয়তো দুর্বল হাদিসের ভিত্তিতে, অনেকগুলি তেমনি ইজতিহাদি ফতোয়া, কিয়াসি ফতোয়া লিখে দিচ্ছেন। কিন্তু তাদের এত দুরুদ সালাম নেই যত দুরুদ সালাম মুহাদ্দিসিনে কেরামের আমলনামে আছে। ঠিক কিনা? হাদিসের কিতাব খুলুন, বাংলায় অনুবাদ হয়েছে, আর দেখুন প্রত্যেকটি হাদিসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেসব বক্তারা এখানে হোক আর বাংলাদেশে হোক আর সারা পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, যেসব বক্তারা আল্লাহ এবং রসুলের কথা বলে বক্তব্য করেন যে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তারা অটোমেটিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করে। কারণ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাভাবিক কথা। কিন্তু যারা শুধু ওয়াজ মাহফিলে বক্তব্য করেই যাচ্ছে, সারা দুনিয়া সব কথাই বলছে কোরআন এবং হাদিস ছাড়া, আর কিছু দুই একটি কোরআন আয়াত বললে হাদিস কোনো সময় আলোচনা নেই। তাদের আলোচনায় 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা হলো, হয়তো একটি দুটি হাদিসও আসেনি। তাহলে কবার আর দরুদ পাঠ করলো বলুন তো দেখি? একটু চিন্তা করতে শিখুন। সুতরাং ধোঁকা খাবেন না, মিলাদের সাথে দরুদের কোনো সম্পর্ক নেই। মিলাদ হচ্ছে আপন জায়গায় বিদআত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকশো বছর পর শুরু হয়েছে। আর দরুদ এবং সালাম পেশ করা আপন জায়গায় ইবাদত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হক উম্মতের ওপর, আমাদের উপর এই হক রয়েছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা পেশ করব। এবং সর্বোত্তম অবস্থা এর জন্য হচ্ছে নামাজের মধ্যে, আর নামাজের বাইরে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে তখনই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিচ্ছি। বিশেষ করে মিলাদ সম্পর্কে যদি কোনো সংশয় থাকে, কেন অনেক ভাই বিকেলবেলা আমাকে এসে বলছেন যে চ্যানেল আই বলছে সেই বলছে, যদি আপনাদের প্রশ্ন থাকে তাদের প্রশ্নগুলি, সংশয়গুলি তুলে ধরুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যতটুকু তৌফিক দেবে ইনশাআল্লাহ জবাব দেবো, যাতে করে এই গুমরাহরা গুমরাহ না করতে পারে। দাল তারা হতে পারে কিন্তু মজিল না হতে পারে আপনাদের জন্য। গুমরাহ দুই প্রকার। এক গুমরাহ হচ্ছে যে নিজেরা শুধু গুমরাহ, আর আরেক গুমরাহ হচ্ছে ডবল গুমরাহ, নিজেও গুমরাহ আর অন্যদেরকেও গুমরাহ করে। তো তারা গুমরাহ হয়ে থাক, আল্লাহ যদি তাদের নসিবে বদনসিব করে থাকে, তাদেরকে এই নসিব গুমরাহি লিখে থাকে, বিদআত লিখে থাকে। কিন্তু আপনাদেরকে যাতে করে গুমরাহ না করতে পারে, তারা মজিল আপনাদের জন্য না হতে পারে। তারা তো এই চেষ্টা করছে যে মজিল তারা ইত্তাখাযান নাস রউসান জুহালা ফাআফতাবে করে ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গুমরাহ আর অন্যকেও গুমরাহ করবে। এই হচ্ছে প্রচার মাধ্যম। যে চ্যানেল আয়ের কথা বারবার করে বলছি, কারণ উম্মতকে সতর্ক করা জরুরি, যাতে করে কাল কিয়ামতে আল্লাহর দরবারে ধরা খেলে বলতে না পারেন যে আমরা সৌদি আরবে থেকেছি, কেউ সতর্ক করে না। আমরা তো সেই চ্যানেল থেকে দিন শিখতাম, আর সেখান থেকে শিখেছিলাম যে নবী হাজির নাজির, নবী আলেমুল গায়েব, নবী চলে এসেছেন এখন মিলাদ মাহফিলে, সুতরাং দাঁড়িয়ে যান, কিয়াম করেন, হুজুর চলে এসেছেন, খালি কুরসিটি রাখা আছে। খবরদার। গত সপ্তাহে বলেছিলাম কি কিয়াম করার কথা? মিলাদি দুই প্রকার, দাঁড়িয়ে কিয়াম করে, কেউ বসে কিয়াম করে। যারা দাঁড়িয়ে কিয়াম করে তাদের বদ আকীদা শুনুন, শিরকি আকীদা। তাদের কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যান মিলাদ মাহফিলে বা ওয়াজ মাহফিলে। অনেক মিলাদ মাহফিলে একটি খালি কুরসি রাখা হয় সাজিয়ে, যে নবী এসে বসবেন। সম্ভ্রান্ত ব্যক্তি শেষ দিকে আসেন না, প্রথম দিকে চলে আসবেন। যারা সম্ভ্রান্ত ব্যক্তি হবেন আর সময় তাদের কাছে রয়েছে। অনেক ভাইরা হয়তো সম্ভ্রান্ত পিছনে বসেন, মনে কিছু নেবেন না কিন্তু, কারণ আপনার হয়তো কাজে ব্যস্ততা বা কিছু, অনেকের পার্কিং এর সমস্যা এখানে। কিন্তু একজন মজলিসের যদি সম্ভ্রান্ত ব্যক্তি হন এবং মজলিসের বিশেষ বক্তা যদি হন, মিলাদ মাহফিলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আর কি কোনো বক্তা হতে পারে নাকি? যদি নবী হাজিরই হন তো নবী বক্তব্য করবেন, আর কার বক্তব্য আছে ওখানে? আল্লাহু আকবার। যেখানে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী চলে নবীর আওয়াজ হবে, তোমার আওয়াজ উঁচা করিও না। যদি নবী এখানে উপস্থিত হন তো আমার জন্য হারাম এরকম চিৎকার করে বক্তব্য করা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ উঁচা করবে না ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর। নবী বসে আছেন, আপনি চিন্তা করুন, আপনার আব্বা যদি শিক্ষিত মানুষ হন আর বসে আছেন, আর আপনি 18 বছর 20 বছরের যুবক, বক বক করে বক্তব্য করতে পারবেন মজলিসে? কখনো পারবেন না আপনি।
তাহলে আপনার আব্বার যদি এই শ্রদ্ধা আপনার থাকে, আপনার শ্বশুর সাহেব এই শ্রদ্ধা থাকে, আপনার আলেম হুজুর এই শ্রদ্ধা থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তো আল্লাহ কোরআনে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল, কথা উচ্চস্বরে বলবে না তার সামনে। তাহলে নবী যদি মিলাদ মাহফিলে হাজির হন, তাহলে অন্যদের কথা বলা, বক্তব্য করা, হইচই করা, ইয়া নবী সালাম আলাইহি, সমস্ত নাজায়েজ। আল্লাহ বলছেন কথাই বলবেন, নবী এসেছেন কথা বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কথা বলেছেন? মিলাদীদের কোন মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কথা বলেছেন? আর কত জায়গায় এক নবী এসে কথা বলবেন? লক্ষ লক্ষ মিলাদ হচ্ছে আজকে বাংলাদেশে, ভারতে। হ্যাঁ, নবী হাজির নাজির হয়ে যান, এই কথাটি শিরকি কথা, আল্লাহর সাথে শরীক করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাজির, তাও সশব্দে হাজির নন, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল এলেমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে হাজির, অর্থাৎ সমস্ত জায়গার জ্ঞান রাখেন, খবর রাখেন। আর সমস্ত জায়গাকে নাজির মানে প্রত্যক্ষ করা, নজর রাখেন তিনি। সমস্ত জায়গার উপর, সাত আকাশ আরশে আজিমের উপর থেকে তিনি নজর রাখেন। কিন্তু আল্লাহ হাজির হয়েছেন সশব্দাই কুফরি কথা। আল্লাহ রাব্বুল আরশ আজিমের উপর রয়েছেন এবং সব জায়গায় তার জ্ঞান হাজির, সব জায়গা সম্পর্কে তিনি ওয়াকিফাল এবং তিনি সব জায়গায় প্রত্যক্ষ করেন, সবকিছুই প্রত্যক্ষ করেন। পক্ষান্তরে নবীকে বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহ মোবারক মদিনাতুর রাসূলে থাকা সত্ত্বেও সারা বিশ্ব নাজের তিনি প্রত্যক্ষ করছেন, দেখছেন, বলা যাবে? শিরক নয় কি আল্লাহর মতো? আচ্ছা, হাজির মানে সব জায়গার জ্ঞান রাখেন, কোথায় কি হচ্ছে, কোন ডিস্ট্রিক্টে, ঢাকায় কতটা মিলাদ মাহফিল হলো, আর চিটাগাং কতটা মিলাদ অনুষ্ঠান হলো, আর কত লোক সেই জুলুসে, সেই কি বলে মিছিলে হাজির হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এসব যদি নবী জানেন বলেন, তাহলে আপনি মুসলমান থাকবেন না মুশরিক হয়ে যাবেন? আল্লাহর সাথে শরীক করে দিলেন। কোথায় কত লোক রয়েছে, কোথায় মিছিলে কত লোক মরলো, কত লোক হাজির হলো, কত লোক কি হলো, এগুলি খবর আল্লাহর কাছে আছে, নবীর কাছে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাজির নাজির বলা বা নবী হাজির হয়ে গেছেন মিলাদ মাহফিলে, শিরকি আকীদা, শিরকি। আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ বোঝার এবং তার মোতাবেক চলার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করার এবং তার মোতাবেক জীবন গড়ার জন্য তৌফিক দান করেন। সুন্নাতের অনুসরণের তৌফিক দান করেন। বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ আকীদা, আমলে, কাজে, কর্মে আমাদেরকে দেওয়ার তৌফিক যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।